চারিদিকে গুজব আর গুজব, নানা রকম গুজব আর প্যানিকে সারা দেশ এক ধরনের থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে যারা একটু দেশের হালনাগাদ খোঁজখবর রাখতে পছন্দ করেন, রাজনীতি ভালোবাসেন, বা এই সমস্ত গুজব নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করেন, তারা বিষয়টাকে খুব উপভোগ করছেন। মানে কোনো কাজ নাই তো খৈভাস। এক শ্রেণীর মানুষের উদ্দেশ্যই যেন নিজের স্বপ্ন, নিজের কল্পনাকে এটাকে একটা ইনফরমেশন বানিয়ে এক কান থেকে দোকানে পৌঁছে দেয়া এবং এমনভাবে উপস্থাপন করা যেন উনি এটা শুনে এসেছেন, দেখে এসেছেন। এবং এবং ইভেন আমাদের সাংবাদিকদের মধ্যে অনেকে দেখলাম তারাও এই প্যানিক এবং গুজব অকাতরে ছড়াচ্ছেন। আমি আজ সকালবেলা আমাদের এক আমেরিকা প্রবাসী এক সাংবাদিক, নাম বলবো না, তিনি একটি দলের একটি পন্থীর, আমি বলে জানি আর কি, সচিবালয়ে তাকে আমি দেখেছি। যাই হোক, তো তাকে আসলে আমি খাটো করছি না, শুধু অনুরোধ জানাবো যে ভাই, এভাবে একটা দলীয় এজেন্ডা মাথায় নিয়ে এভাবে প্যানিক ছড়াবেন না। আজ থেকে 20-30 বছর আগের সেনাবাহিনী আর এখনকার সেনাবাহিনী এক না। এখনকার সেনাবাহিনী অনেক দেশপ্রেমিক। হ্যাঁ, বলতে পারেন যে শেখ হাসিনা সরকারের আমলে তাদের মধ্যে এক শ্রেণীর সেনার সদস্যরা তারা দল দাসে পরিণত হয়েছে। দুর্ভাগ্য, আমাদের কিছু করার নাই। আমাদের দেশি বিদেশি চক্রান্তের ফাঁদে পা দিয়ে গুটি কয়েক সেনা কর্মকর্তা উপরের দিকে তারা বিভ্রান্ত হয়েছে। তারা দেশের জনগণকে ভালো না বেশি একটি দলকে ভালোবেসেছে, একটি ব্যক্তিকে ভালোবেসেছে। তার খেসারত অনেকে দিচ্ছে এবং এবং পরেও দিবে। কিন্তু একথা মানতেই হবে আপনাদেরকে যে আমাদের বেশিরভাগ সেনা সদস্য দেশপ্রেমিক। তারা দেশ রক্ষার শপথ নিয়েই কিন্তু তারা এই এত সম্মানজনক একটি চাকরিতে তারা যোগদান করে। তো আল্লাহর রাস্তায় আমি অনুরোধ জানাবো, ভাই, কেউ একেবারে কোনো কিছু নিশ্চিত না হয়ে এই প্যানিক ছড়াবেন না। আমরা তো একটি বড় কাগজে সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে আছি, সারাদিনও কিন্তু আমাদের কাছে বেশি আসে গুজব। মানুষ শুধু চেক, ভাই এটা শুনলাম, এটা দেখলাম ফেসবুকে, এটা দেখলাম ইউটিউবে, আপনি কি বলেন ভাই, আসলে বলেন ভাই কি হচ্ছে ওখানে, কি এটা হচ্ছে নাকি, সারা রাত শুনলাম, নানান গুজব। হ্যাঁ, মানছি, যা রটে তা কিছুটা বটে, কিন্তু আপনারা যেভাবে ভাবছেন সেভাবে না। বরং আমি যে কথাটি বলতে চাই সেইটি সেখানে আমাদের সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমরা আমরা যারা সিভিলিয়ান আছি, তারা কে কতখানি দেশকে ভালোবাসি, যারা আমরা পলিটিশিয়ান আছি, যারা আমরা আমলা আছি, যারা আমরা বিভিন্ন বিজনেস কমিউনিটিতে আছি, সুশীল সমাজের প্রতিনিধি আছি দলবাদ ছাড়া, যারা সত্যিকারই আমরা দাবি করি যে দেশকে ভালোবাসি, সত্যি কি আমরা দেশকে ভালোবাসি? নিজেকে প্রশ্ন করেন। আমি মনে করি যে আমাদের যারা আমরা সাধারণ মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাদেরকে বেশি করে দেশকে ভালোবাসতে হবে। এই যে একটা কথা আছে না, এখন যৌবন যার, যুদ্ধে যাবার সময় তার। আমি বলি, এখন যে বাংলাদেশের নাগরিক যিনি, তার প্রথম কাজটা হলো বেশি বেশি করে দেশটাকে ভালোবাসা, ফিল করা, একেবারে সন্তানের মতো। তার নিজের সন্তানের নিজের ক্ষতি হলে সে যেরকম অনুভব করে, ফিল করে, সেই অনুভব ফিলটা করতে হবে যে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি চক্র, এই ষড়যন্ত্রকারীরা যেন সাকসেস হতে না পারে, তার জন্য যার যার জায়গা থেকে, যার যার অবস্থান থেকে পাহারা দিতে হবে, কাজটা করতে হবে। আর 24-এর গণ অভ্যুত্থান যেন ব্যর্থ হয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
ইতিমধ্যেই গত ৮-৯ মাসে অনেক ভুল ভ্রান্তি হয়েছে। আমরা যা প্রত্যাশা করিনি সেসব অপ্রত্যাশিত অনেক ঘটনা আমাদের শুনতে হয়েছে, দেখতে হয়েছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অনেক দায়িত্বশীলরা সেসব ভুল করেছেন, ভুল বলেছেন। থাক না। তারপরেও সেগুলো আমরা একপাশে রেখে দিয়ে তাদেরকে এনকারেজ করি, তাদেরকে সাহস যোগাই এবং তাদেরকে বলি যে দিন শেষে তো আপনাদেরকে একটা নির্বাচন দিয়ে যেতেই হবে। আল্লাহর হস্তে আপনারা কোনো বদনাম নিয়েন না। আপনারা এমন একটি ইতিহাস রচনা করেন যাতে নির্বাচনের পরে আপনারা বুক ফুলিয়ে গর্বের সঙ্গে এই বাংলাদেশে বসবাস করতে পারেন। বাংলাদেশের কোটি, কোটি মানুষ আপনাদেরকে স্মরণ করে ভালোভাবে। আপনারা একটি ইতিহাসের একটি ভালো কাজের সাক্ষী হয়ে যান। আপনাদের নিয়ে যেসব গুজব শোনা যাচ্ছে, এই গুজবগুলোকে আপনারা মিথ্যা প্রমাণিত করে দেন। দেন। আজকেও শুনলাম আসতে অফিস থেকে আসতে কত ফোন আসে, কত মেসেজ আসে, কেউ ভাই নির্বাচন নাকি হবে না। নির্বাচন নাকি আদৌ হবে না। ডিসেম্বর তো ভুলেই যান। আগামী জুন মাসেও নির্বাচন হবে না। কি হবে ভাই? ভাই অনেক কিছু হবে ভাই, আপনি জানেন না। আমরা কিন্তু এক বিগ ক্রাইসিসের মধ্যে যাচ্ছি। দেশ এক গৃহযুদ্ধের মধ্যে চলে যাচ্ছে ভাই। ইত্যাদি, ইত্যাদি বাকিটা আর বললাম না। আপনারা বুঝে নেন। আমি বলি যে ভাই নিজের কাজটা আসেন ঠিকমঠাক করি। আমি নিজে কতখানি দেশটাকে ভালোবাসি, আমি নিজে কতখানি ভালো আছি, ভালো কাজটা করছি, সেটি একবার নিজেকে প্রশ্ন করেন। আমি নাগরিক হিসাবে নিজে কতখানি সচেতন? ভোটটা হলে আমি কাকে ভোট দিই? চিন্তা করেন না? করেন একবার? যাই হোক, তবে হ্যাঁ, একটি কথা আমরা অনুমান করতে পারছি। বাংলাদেশ নিয়ে একটি গভীর চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে। সেই ব্যাপারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমাদের রাতজাগা আইন শৃঙ্খলা বাহিনী অনেক দোষ থাকতে পারে। ওই যে বললাম, সবাই একটি ভুলের মধ্যে ছিলেন একটা গ্রুপ। দাসত্ব করেছেন একটা গ্রুপের। কিন্তু এই রাত পোহালেই পুলিশ আমাদের লাগবে। এই আইন শৃঙ্খলা বাহিনী আমাদের লাগবে। মানুষ বিপদে পড়লে ১ম কাকে ফোন করে? পুলিশকে ফোন করে। তাই পুলিশকে মোরালি উইক হতে দেয়া যাবে না। ভাই আমি পুলিশের দালালি করছি না। এটা দালালি বলে গালি দিবেন না। পুলিশ ওখানে লাগবে। প্রত্যেক পেশার মধ্যে ভালো মন্দ লোক আছে। আছে, আমার পেশার মধ্যেও আছে। তো ভালো লোক সংখ্যা কম হতে পারে, বেশি হতে পারে। আমি মনে করি প্রত্যেক পেশার মধ্যে খারাপ লোকের সংখ্যাটা কম, ভালো লোকের সংখ্যা বেশি। এই পজিটিভটা ভাবেন না ভাই। তাইলে পুলিশ আমাদের লাগবে। পুলিশকে এনকারেজ করেন। যেসব ভালো পুলিশ ভাইরা আছে কাজ করছে তাদের বাহবা দেন, উৎসাহ দেন। আমাদের সেনাবাহিনীর সদস্যরা রাজপথে আছে, তাদের ভালো কাজের প্রশংসা করেন। তারা রাত দিন তাদের তো এই কাজ তাদের না। তারা তারা ক্যান্টনমেন্টের বাইরে এসে তারা এই দেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার জন্য এই কাজটা করছে। আসেন তাদের সমালোচনা কোনোভাবেই না করি, তাদের সহায়তা করি, সাহায্য করি এবং সবাই যার যার জায়গা থেকে অ্যালার্ট থাকি, সচেতন থাকি। আমাদের কক্সবাজার, চিটাগং হিল ট্যাক্স এবং যেসব নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এই যে করিডর, এই করিডরের ব্যাপারে মানবিক করিডর, আমি মনে করি দেশের বুঝবান চিন্তা ভাবনা করে, জ্ঞান গরিমা রাখে, পড়াশোনা জানে, এরকম প্রতিটি মানুষ তারা এই করিডর চায় না। তারা অনেক চিন্তা করে, অনেক চিন্তা করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানান কথাবার্তা বলছে, তার অনেক তথ্য দোষের শেষ নাই। কিন্তু সেন্ট মার্টিন সংক্রান্ত তিনি অনেক কথা হয়তো অতিরঞ্জিত বলেছেন, কিন্তু আমাদের সেন্ট মার্টিন, হিল ট্যাক্স, কক্সবাজার এই সবকে ঘিরে যে সমস্ত শকুনের ছায়া পড়েছে, এই শকুনের ছায়ার ব্যাপারে কিন্তু আমাদের অ্যালার্ট থাকতে হবে। মনে রাখতে হবে বিশ্বে কারা কারা মুসলিম দেশকে টার্গেট করে ধ্বংস করে দিয়েছে, মিডল ইস্টকে কারা ধ্বংস করে দিয়েছে। সারা বিশ্বে মুসলমানরা এখন টার্গেট। মুসলিম দেশগুলোকে, মুসলমানদেরকে টার্গেট করা হচ্ছে যাতে কোনো মুসলিম রাষ্ট্র মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে না পারে। গভীর চক্রান্ত হচ্ছে। আমি ভাই, আমার হিন্দু ভাইয়েরা কিছু মনে করবেন না, আমি
রিয়েলিটি বললাম, আমি যে অসাম্প্রদায়িক মানুষ, কিন্তু বললাম যে এটা হচ্ছে। বাংলাদেশ নিয়েও এই ধরনের খুব চক্রান্ত আছে। আমাদেরকে এইসব ব্যাপারে অ্যালার্ট থাকতে হবে। সরকার ভুল করলে সেটি সরকার যার জায়গা থেকে আসেন ভাই, প্যানিক না করে আসেন। আমি একটা দিন আজকে আমি বলছিলাম আমাদের এক সাংবাদিককে যে বিএনপির এখন সবচেয়ে বড় কাজ, বড় ভূমিকা আছে, উদ্বেগ উৎকণ্ঠা না ছড়িয়ে সরকারের কঠোর সমালোচনা না করে, আমি মনে করি সরকার যেই ভুলটা করছে সেই ভুলটা আপনারা করেন না আল্লাহর রাস্তে। সরকারও ভুল করলো, আপনারাও ভুল করলেন, তাহলে মানুষ যাবে কোথায়? দেশের তাহলে কি হবে? আপনাদের উচিত জাতীয় ঐক্য সৃষ্টি করা, জাতীয় ঐক্য ধরে রাখা। যেই জাতীয় ঐক্য সৃষ্টি করতে সরকার ব্যর্থ হচ্ছে, সেই জায়গাটা আপনাদের ভূমিকা রাখা। সব দল মত নির্বিশেষে আমি মনে করি এখন সরকারের উচিত একটি জাতীয় ঐক্য সৃষ্টি করে সকল দল মতের, সকল সিভিল সোসাইটির সবাইকে যেটি একটি বৈঠক করা। সরকার যদি না করে, করতে না পারে, ব্যর্থ হয়, সময় ক্ষেপণ করে, আপনারা করেন। আপনারা এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল, এবং সবাই তো জানে যে এটি নির্বাচন হলে আপনারা ক্ষমতা আসবেন, সিট যাই পান আপনারা সরকার ফর্ম করবেন। কথা ক্লিয়ার? এটাই বাস্তবতা। তাহলে দেশে এত ক্রাইসিস হচ্ছে, আপনারাও দেখি আজকে আপনাদের অনেক দায়িত্বশীল নেতা তারাও অনেক প্যানিক ছড়ালেন তাদের বক্তব্যে, উদ্বেগ উৎকণ্ঠা ছড়ালেন। মানুষ যাবে কোথায়? বরং আপনারা বলেন আমরা যা কিছু শুনছি এগুলো বিশ্বাস করতে চাই না। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমরা আগামী নির্বাচনকে সুসংহত করার জন্য, দেশকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য আমরা দেশি বিদেশি সকল চক্রান্তকে উৎখাত করে আমরা আমার দেশপ্রেমকে সবার উপর রাখতে চাই। এই জন্য আমরা একটি জাতীয় ঐক্য সৃষ্টির জন্য আমরা সর্বদলীয় একটি বৈঠক আহ্বান করছি। করেন, অনেক ভালো হবে। একটি বড় বার্তা যাবে। যারা ঘরে বাইরে গোপনে আড়ালে দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে তারা 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 দুর্বল হবে, এবং বিদেশি যেই সব ক্ষমতাধর রাষ্ট্রগুলো বাংলাদেশ নিয়ে নানান গুটু করছে তারাও বুঝবে যে না, এই বাংলাদেশের লোক সব এক হয়ে গিয়েছে, এরা জাতিগতভাবে ঐক্যবদ্ধ, আমরা যা করছি তা করা যাবে না, তা চেষ্টা করছি, সেখান থেকে আমাদের ফিরে আসতে হবে। যাই হোক, ভিডিওটি আমি বড় করব না, মানুষ সবাই এখন ব্যস্ত। আমিও খুব রাতে ভিডিওটা বানাচ্ছি, কারণ আমার দিনের বেলা এত ব্যস্ততা আমি সময় পাইনি। আমি মনে করি আমার এই কথার সাথে অনেকে একমত হবেন। আমি যেভাবে চিন্তা করছি আমি মনে করি অনেকের মধ্যেই চিন্তা ভাবনা আছে। আমাদের এখন কাজটা হলো, এটাই শেষ কথা বলছি, যে যেখানে আছি সেইখান থেকে বেশি বেশি করে দেশটাকে ভালোবাসা, এবং প্যানিক না ছড়িয়ে, গুজব না ছড়িয়ে সত্য জানার চেষ্টা করা। এবং বিএনপির মতো বড় একটি দলের উচিত হবে একটি জাতীয় ঐক্যের ডাক দেয়া, একটি জাতীয় ঐক্যের জন্য মিটিং আহ্বান করা। আল্লাহ হাফেজ।